এই নাও কলা খাও। কি কি হলো, তুমি এভাবে চিল্লাতে উঠলে কেন? না, তুমি বললে যে কলা খাও, তাই আর কি। আচ্ছা, একটা কাজ করো, কলা তো খাবো, জাস্ট পানি নিয়ে আসো। খুব পানি বসে পেয়েছে। হ্যাঁ, নিয়ে আসছি। কি ব্যাপার, তোমার কলা খাওয়া শেষ? কলাটা কিন্তু খুব টেস্টি ছিল। টেস্টি তো হবেই। নাও পানি খাও। আমার হঠাৎ করে মাথাটা চক্কর দিল। তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই জি, কোথায় তুমি রাব্বি? আসো আসো, পথের কাঁটা দূর হয়ে গেছে। আমাদের পথের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এখানে যত স্বর্ণ গহনা আছে সবকিছু নিয়ে আমরা পালিয়ে যাব। আমরা আমাদের মতো সবকিছু গুছিয়ে নিব। কি বলো, এতদিন বাদে তাহলে পথের খাটা শেষ হলো? এই দিদি যাচ্ছে, চলো চলো চলো। দাঁড়াও। বাহ বাহ বাহ, এই তোমার প্ল্যান ছিল? তুমি তুমি না কলা খেয়েছো? হ্যাঁ, আমি কলা খেয়েছি তো, কিন্তু আমি মরিনি। কেন মরিনি জানো? তুমি যে কলাতে বিষ দিয়েছিলে সেটা আমার মেয়ে দেখে ফেলেছিল। আমার মেয়ে দেখে দূর থেকে আমার মেয়ে লিখে আমাকে দেখিয়েছিল, বাবা কলা খেও না, ওই কলায় বিষ আছে। ছি 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 ছি, তুমি পারলে আমার সাথে বেমানি করতে। এই, তোর জন্য আমি কি করিনি বল? আমি সারাক্ষণ পরিশ্রম করি তোর সুখের জন্য। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, অন্য কোথাও যাই না, একটু ঘুরতে যাই না, ভালো মন্দ খাই না। কেন জানিস? তোর সুখের জন্য। আমাদের একটা ছোট্ট মেয়ে আছে। আরে আমার কথা নয়, বাদই দিলাম, তুই মেয়েটার কথা ভাবতে পারতি। আমাদের মেয়েটার ভবিষ্যৎ কি হবে? আমি মরে গেলে আমার মেয়ে এতিম হয়ে যেত। আজকে যার হাত ধরে তুই পালিয়ে যাচ্ছিস, দুদিন পর সে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তুই কোথায় গিয়ে দাঁড়াবি? চিন্তা করে দেখিস একবার, আমার মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় পাবে সে বাবার আদর? একবার ভেবেছিস? ভাবিস? তোর চিন্তা একটাই, তোর শারীরিক চাহিদা। কেন এক পুরুষে তোর মন ভরে না? হ্যাঁ, কিসের অভাব ছিল তোর? টাকা পয়সা, ধন সম্পদ কি দেইনি তোকে আমি? আমি অফিসের বাইরেও এক্সট্রা ইনকাম করি। কেন? তোর সুখের জন্য। এই বাড়ি গাড়ি সবকিছু করেছি তোর সুখের জন্য। আরে আমাদের মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? একটা বার কি ভেবেছিস তার কথা?